রাধে রাধে সবাইকে। হ্যাঁ, সবাইকে সকাল সকাল উঠে পড়েছো। আমি কিন্তু সকালবেলা উঠে পড়েছি মকর সংক্রান্তিতে। সবাইকে কিন্তু সব মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমার রাধা রানী আমার সাথেই স্নান করে নেবে। হ্যাঁ, আমিও স্নান করে নিই সকালবেলা। তারপরে তো অনেক কিছু আজকে রান্না হবে। হ্যাঁ, আজকে রান্না করবে মা, রান্না করবে। হ্যাঁ, আজকে কিন্তু তো মায়ের সাথে একটা দুধ তুমি করবো। দুধ তুমি না করলে কি হয়? হ্যাঁ, মায়ের সাথে দুধ তুমি করবো আজকে। তোমার সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কোথাও যেও না। আজকে মায়ের সাথে দুধ তুমি করবো। মা আজকে বলেছি আজকে কমলা কালারের ডেট পোয়াবে। তো কমলা কালারের ডেটটা পোয়াবে, তার সাথে তো একটা মানে আছে। হ্যাঁ, আমি কিন্তু আজ মায়ের সাথে একটা দুধ তুমি করবো। তোমরা কিন্তু দেখো আমি কি দুধ তুমিটা করি। আমার তো আর চুলটা পরলে আবার ভালো লাগে না। আজকে কিন্তু আমি একটা নতুন পাগড়ি বাঁধবো। সেই পাগড়িটা আজকে নতুন করে দেবে বলেছে। আর এই প্রথমবারই আমি পাগড়ি বাঁধবো। পাগড়িটা পরে নিয়েছি। হ্যাঁ, এইবারে কথায় আসি। আমার মা বলেছে আজকে রাম সাজাবে। হ্যাঁ, আমি আজকে কি সেজে ফেলি সেটা তো দেখো। মা বলেছে তীর ধনুকটাও দেবে, তা আমি আজকে রাম সাজবো। দেখো, আমার তো সর্দি লেগেছে, তাই জন্য আমি ভালো করে কথা বলতে পারছি না। তো তোমরা একটা কথা বলো, আমার তীর ধনুকটাও আমার নিতে ভাল লাগছে না। আমি বারবার শুধু তীর ধনুকটা ফেলে দিয়েছি। তখনই তো মা বুঝতে পারবে যে আমি তীর ধনুক আজকে নেবো না, আজকে আমি অন্য কিছু সাজবো। তা আমাকে কেমন লাগছে? আমি তীর ধনুকটা মা রেখে দিয়েছে। আমি তো রাম সাজাবে বলেছিল মা আমাকে। আমি সেজে ফেলেছি স্বামী বিবেকানন্দ। এই যে, আর মা তীর মালাটা পরিয়ে দিয়েছে। মা কিন্তু আবারও ভুলে গেছে পালক দিতে। হ্যাঁ, মা আমাকে ইত্রাটা মাখিয়ে দিক, আমার পছন্দের ইত্রা। আমি আজকে জেসমিন ইত্রা মাখবো। মা আমাকে জিজ্ঞাসা করে যে আয় মাধব, কি মাখবে, কোন ইত্রাটা মাখবে? হ্যাঁ, আমি বলেছি যে আমি এই ইত্রাটা মাখবো। আমি সবার সাথে কিন্তু কথা বলি। তোমরা কিন্তু সবাই আমাকে ভালোবাসো তো। তোমরা তো আমাকে সবাই ভালোবাসো। আর তোমাদের ভালোবাসার জন্যই তো আজকে আমার 17 আমার পৌঁছেছে। হ্যাঁ, আমার না অনেকগুলো বন্ধু হয়েছে। আমাদের ফ্যামিলিতে অনেক অনেক বন্ধু হয়েছে। হ্যাঁ, আমার পরিবার এসেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে দেখার জন্য। মা বলছে আয় মাধব, দেখো তো কেমন লাগছে। আর দেখো, মা কিন্তু ইয়াম্মি ইয়াম্মি একটা নবান্ন করেছে। আর দেখতে কত সুন্দর লাগছিল। আমি কিন্তু লুকি লুকি দেখেছি। হ্যাঁ, আমি লুকি লুকি দেখেছি মা কি করে করছে। হ্যাঁ, আর এই নবান্নটা খাবো, দাদাকে দেবো না। হ্যাঁ, দাদার সাথে না আমি একটু দুধ করি। মায়ের সাথেও দুধ করেছি, দেখলে তো। চলো চলো, তোমার মা নবান্নটা দেখতে থাকো, আমার প্রসাদ দেখতে থাকো। হ্যাঁ, আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হাম হাম করে খেয়ে নেবো। হ্যাঁ, আমি তাহলে আমার মা এটা বেড়ে দিক। শুধু শুধু আমরা খাবো না, আমরা তো খাবোই, তার সাথে যোগু দাদা খাবে। তারপরে মার গুরুদেব আছে না, হ্যাঁ, গুরুদেব খাবে, সবাই খাবে কিন্তু। হ্যাঁ, তো চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যাঁ, চলো আমরাও খেয়ে নিই মা আসছে খাবার নিয়ে। হ্যাঁ, চুপ 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 চুপ, তাহলে খেয়ে নি। তাহলে চলো হাম হাম করে খেয়ে নি, তাড়াতাড়ি করে হাম হাম করে খেয়ে নি। হ্যাঁ, তাড়াতাড়ি করে হাম হাম করে না খেলে তো হবে না। আর তাড়াতাড়ি করে করতে হবে বলেছে মা। মা বলেছে তাড়াতাড়ি খেয়ে নেবে কিন্তু মাধব ছোনা। কিন্তু আজকে অনেক রান্না রয়েছে। আর
আমার কিন্তু অনেক কাজ হয়েছে, মা বলে গেছে। মায়ের কথা না শুনলে তো হবে না, মা বলেছে বকবো কিন্তু। হ্যাঁ, আমি তো একটু হাম হাম করে খেয়ে দিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ, আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু সব দেখতে পাই, মাধব সোনা কিন্তু সব দেখে, কে কি করছে কে কি করছে না। হ্যাঁ, মাধব সোনার কাছে সব খবর থাকে। আর মা, আমি বললাম না, মা পালক লাগাতে ভুলে গেছিল, পালকটাও লাগিয়ে দিয়েছে। দেখো তো আমাকে মাথায় ময়ূর পালকটা লাগিয়ে কেমন দেখতে লাগছে। আর হ্যাঁ, এই যে আর দুপুর বেলাতে দেখো মা করেছে, বললাম না, মা যে খিচুড়ি করেছে। তাহলে খিচুড়িটা হাম হাম করে খেয়ে নিই। হ্যাঁ, তোমরাও তো দেখতে থাকো। হ্যাঁ, পুরো ভিডিওটা। হ্যাঁ, আজকে কিন্তু আমি কিন্তু ভালো ভালো খাবার খেয়েছি জানো। আজকে সবাই খাবে তো, আমার যোগু দাদা খাবে, আমার নিতাই দাদা খাবে। হ্যাঁ, খাবে তো, সবাই খাবে। হ্যাঁ, তোমরাও ভোগ দর্শন করে নাও কিন্তু। জানো, আমার মা আমাকে কিন্তু খুব ভালোবাসে, আমাকে একটু বেশি বেশি ভালোবাসে। দাদা তো বলে, ভাই তুমি কিন্তু বেশি বেশি ভালোবাসা পাচ্ছ। আর একটু গরম গরম খিচুড়ি, মা তো ফু দিয়ে বলেছে খেয়ে নিতে। মা তো ফু দিতে পারবে না, তাই মা বলেছে ফু দিয়ে খাও মাধব, ফু দিয়ে খাও। একটু গরম আছে তো, আর শীতকালে একটু গরম গরম খিচুড়ি কি না হলে চলে বাবু? চলে না তো। হ্যাঁ, আমি দেখেছো একটু দুষ্টুমি করি না। আলু ভাজাটা ভাই টেস্টি ছিল। হ্যাঁ, আলু ভাজাটা ভাই টেস্টি ছিল। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এই যে কি মজা, আজ পিঠে পুলি চলে এসছে। আমার দিদুন করবে, আমি খাবো। আর তোমাদেরকে বলেছিলাম পিঠে পুলি করবে আমার দিদুন। হ্যাঁ, পিঠেটা খেয়ে নেবো। তার আগে কিন্তু তোমরা যাবার আগে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। তোমাদের বলেছিলাম ভিডিওগুলো দেখতে, তোমরা কিন্তু সবাই বলেছো হ্যাঁ আমি মাধব সোনা ভিডিওটা ভালো করে দেখবো। হ্যাঁ, পিঠেটা কিন্তু হয়ে এসেছে, আমি রাত তো থাকতেই পারছি না, কখন যে পিঠেটা খাবো। এই যে পাটি ছাপটা পিঠে বলে করেছে। হ্যাঁ, আমি তো খাও করিনি, ফাটতে আগে রাধারানী খাবে। রাধারানী খেয়ে নাও, কেমন খেতে হয়েছে? খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। আমি কিন্তু খেয়েছি, তোমরাও দর্শন করে নাও। তোমরাও আচ্ছাদন করো। আর আমাকে কিন্তু কমেন্টে লিখতে ভুলো না যে আমাকে কেমন দেখতে লাগছিল। আমি তোমাদের সাথে আবার কাল সকালবেলা কথা বলবো। হ্যাঁ, প্রতিদিনের মতো তোমরা কিন্তু জানাবে কেমন লেগেছে তোমাদের। হ্যাঁ, তা আমি এখন ঘুমোতে যাবো খেয়ে দে। আমি এখন 6 লেগেছি, তোমরা একবার দর্শন করে নাও আমাকে।